আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম নাহিদ। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত 12ই জুলাই 2026 তারিখ বেলা 12:30টার দিকে সখীপুর বাটাজুর রোডের 8 নং ওয়ার্ডের ক্যাপ্টেন মোড় এলাকায় আমার ক্রয়কৃত বাসায় সংস্কার কাজ করতে গেলে সখীপুরে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু ফজলুল হক বাচ্চু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কাজে বাধা দেয় এবং 5 লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাচ্চু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ও আমার স্ত্রী সন্তানদের উপর অতর্কিত হামলা চালিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে রক্তাক্ত করে। পরে আমাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় অটোরিকশায় করে নিয়ে আসার পথে আবারও হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। গুরুতর আহত অবস্থায় আমি 2 দিন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলাম। সন্ত্রাসী ফজলুল হক বাচ্চু আমার উপর যে কোনো সময় হামলা করতে পারে মর্মে সখীপুর থানায় আমি একটি সাধারণ ডায়েরি করি। সখীপুর থানার জিডি নাম্বার 757 তারিখ 10/7/2026। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সহকর্মী হওয়ার সুবাদে সবসময় ক্যামেরার পেছনে থেকেই কথা বলি, কিন্তু আজ ভাগ্যের বিড়ম্বনায় আপনাদের ক্যামেরার সামনে কথা বলতে হচ্ছে। আমার কথাও ভাষার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমেই জমিটির বিবরণ বিষয়ে আপনাদের বিস্তারিত অবগত করতে চাই। বিগত 19/5/2011 সালে সখীপুর পৌরসভার 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাতিম শিকদারের স্ত্রী হাজরা বেগমের কাছ থেকে 6.25% জমি বাসাবাড়ি সহ বহরিয়া চতলবাট গ্রামের কাজী আব্দুস সামাদের নিকট বিক্রি করেন। সে সময় থেকে অদ্যাবধি ওই বাসাবাড়িটি কাজী আব্দুস সামাদ বিভিন্ন ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে বুক দখলে আছেন। আমি গত 24 ফেব্রুয়ারি 2026 তারিখে কাজী আব্দুস সামাদের নিকট থেকে বাউন্ডারি করা বাসাবাড়ি সহ ওই 6.5% জমি ক্রয় করি। উল্লেখ্য, গত প্রায় 3 বছর ধরে বর্তমান ভাড়াটিয়া হাবিবুল্লাহ ভাড়াটিয়া হিসেবে আছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আরেকটি জরুরি বিষয়ে আপনাদের জানানো প্রয়োজন, তা হলো সখীপুর মৌজার 208 নং খতিয়ানের 1152 নং দাগে নীল মাহমুদ ও আবু সাইদ ওরফে শহর মাহমুদ 2 সহোদর 7% করে 14% জমি মরিয়ম বেগম নামের এক মহিলার নিকট বিক্রি করেন। কিন্তু জমিটি তিনি কখনোই বুক দখল করেননি। বিগত 24 সালে ওই 14% জমি মরিয়ম বেগমের আত্মীয় মানিকগঞ্জের মাসুদ চেয়ারম্যানকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেন। মাসুদ চেয়ারম্যান ওই 14% জমি সখীপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খলিল রহমান, সখীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ শিকদার, ফজলুল হক বাচ্চু ও কালাম মাস্টার যৌথভাবে নিয়ে তাদের পার্টনার ফজলুল হক বাচ্চু নামে বায়নাপত্র করে আনেন। পরে ওই 14% জমি হতে 7% জমি গফর মিয়া নামক একজনের কাছে বিক্রি করলে মাসুদ চেয়ারম্যান সেটি দলিল করে দেন। বাকি 7% জমি টাকা না দিয়ে ফজলুল হক বাচ্চু তার নামে সম্পাদন করে দিতে বললে তিনি টাকা ছাড়া সম্পাদন করে দিবেন না বলে জানান। এতে ফজলুল হক বাচ্চু ক্ষিপ্ত হয়ে সাব রেজিস্ট্রার রেজিস্ট্রি অফিসেই মাসুদ চেয়ারম্যানের উপর বাচ্চু ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলার চেষ্টা করে। তখন মাসুদ চেয়ারম্যান কৌশলে সেখান থেকে চলে যান। তারপর থেকে মাসুদ চেয়ারম্যান ফজলুল হক বাচ্চুর কাছে কোনো মূল্যে আর জমি বিক্রি করবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে ওই জমি মাসুদ চেয়ারম্যান সখীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুসলিম আবু শফির সহধর্মিণী হামিদা বেগমের নিকট বিক্রি করেন এবং দলিল করে দেন। সখীপুর মৌজার 280 নং খতিয়ানের 1152 দাগের একই জমিতে 2টি পক্ষ দাবিদার হওয়ায় এবং
এখানে একটি পক্ষ কাজী আব্দুস সামাদ আমার নিকটাত্মীয় এবং অপর পক্ষ প্রয়াত মুসলিম আবু শফি স্যারের স্ত্রী, তিনিও আমার পেশাগত কারণে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। এই কারণে দুটি পক্ষের মধ্যে ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগ নেই। যেহেতু সখীপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খলিলুর রহমান সাহেব ওই জমিটির মধ্যে পূর্ব থেকেই সম্পৃক্ত ছিলেন, তাই উভয় পক্ষকে নিয়ে তার বাসায় একত্রিত হই। বর্তমানে বুক দখলকারী কাজী আব্দুস সামাদকে হামিদা বেগমের নিকট থেকে টাকা দিয়ে কিনে নিতে বললে তিনি জমিটি দ্বিতীয়বার টাকা দিয়ে কিনতে অনাগ্রহ প্রকাশ করেন এবং তার জমিটি বিক্রি করে দিবেন বলে জানান। পরে উভয় পক্ষকে টাকা দিয়ে খলিলুর রহমান সাহেবকে জমিটি নিয়ে নিতে বলি, কিন্তু এ সময় খলিল সাহেবের কাছে এত টাকা নাই বলে তিনি জানান। এক পর্যায়ে খলিলুর রহমান সাহেব ও আমি দুজনে মিলে দুই পক্ষকে টাকা পরিশোধ করি। খলিলুর রহমান সাহেব হামিদা বেগমের অংশ আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করতে এবং কাজী সামাদের অংশ খলিলুর রহমান সাহেব তার নামে বায়নাপত্র করতে বললে তাই করা হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যেহেতু সখীপুরে আমার নিজস্ব বাসাবাড়ি নাই, সেজন্য আমি অনেক আগে থেকেই বিভিন্ন স্থানে বাসাবাড়ি করার জন্য জমি খুঁজতেছিলাম। এই জমিটি পার্টনারে ক্রয়ের 2 সপ্তাহ পর আমার স্ত্রী সন্তানদেরকে জমিটি দেখালে তারা বাসাবাড়িটি পছন্দ করেন। এরপর আমার স্ত্রীকে নিয়ে খলিলুর রহমান সাহেবের বাসায় গেলে খলিলুর রহমান সাহেবের স্ত্রী এবং আমার স্ত্রী আলোচনার পর জমিটি আমাকে বাসাবাড়ি করে থাকার জন্য দিতে সম্মত হয়। এ সময় আমি খলিলুর রহমান সাহেবকে প্রশ্ন করেছিলাম, যেহেতু বাচ্চুসহ আপনারা জমিটি বায়নাপত্র করে এনেছিলেন, পরবর্তীতে কোনো ঝামেলা হতে পারে কিনা। তখন তিনি বলেন, একই জমির 2 জন দাবিদার ছিল, আর দুজনের নিকট থেকে যেহেতু টাকা দিয়ে কিনে নেওয়া হলো, আর কিসের ঝামেলা হবে। পরে খলিল সাহেবকে 3 লক্ষ টাকা লাভ দিয়ে জমিটি আমার নামে লিখে নেই। কিছুদিন পর খলিল সাহেব জানান ফজলুল হক বাচ্চু 5 লক্ষ টাকা দাবি চাচ্ছেন। বাচ্চু যাতে কোনো রকমের ঝামেলা না করে সেজন্য আমি খলিল সাহেবকে বারবার টাকাটা দিতে থাকলে তিনি বাচ্চুর সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং বাচ্চুকে কোনো ঝামেলা করতে নিষেধ করেন। পরে খলিল সাহেব আমাকে বলেন যে বাচ্চু আমার কথা শুনছে না। এরই মধ্যে 12 জুলাই আমার ক্রয়কৃত ওই বাসা থেকে ভাড়াটিয়া চলে যাওয়ার কথা ছিল। এজন্য আমি বাসার সামনের নষ্ট শাটার ঠিক করার জন্য মিস্ত্রি পাঠাই। আমি যাওয়ার পথে পীরজাদা আয়নাল হকের সঙ্গে দেখা হলে বাসা দেখাতে তাকেও সঙ্গে করে নিয়ে যাই। আমি গিয়ে ভাড়াটিয়াকে কখন বাসা ছেড়ে চলে যাবেন জিজ্ঞেস করলে বৃষ্টি হওয়ার কারণ দেখিয়ে একদিন সময় চান। পরবর্তীতে ভাড়াটিয়া হাবিবুল্লাহর স্ত্রী আড়ালে গিয়ে ফজলুল হক বাচ্চুকে ফোন করে। পরে ফজলুল হক বাচ্চু, তার স্ত্রী, তার ছেলে, তার ভাই সহ পালিত সন্ত্রাসী বাহিনী এসে আমার ও আমার স্ত্রী সন্তানদের উপর অতর্কিত হামলা করে, যার ভিডিও ইতিমধ্যেই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও প্রিয় সখীপুরবাসী, যেহেতু জমিটি 2টি পক্ষ দাবিদার ছিল এবং 2টি পক্ষই আমার অত্যন্ত কাছের মানুষ বিধায় তাদের মধ্যে ঝামেলা নিরসনকল্পে খলিল সাহেবের মধ্যস্থতায় উভয় পক্ষের সম্মতিতে জমিটি ক্রয় করা হয়। ওই জমিতে ফজলুল হক বাচ্চু অতীতে কখনোই কোনো পক্ষ ছিল না, বর্তমানেও তার সত্ত্ব দখল বা মালিকানা নেই। ওই বাসায় কাজী আব্দুস সামাদ দীর্ঘ 15 বছর যাবৎ বাউন্ডারি ওয়াল করা বাসাবাড়িটি বুক দখল করে আসছেন এবং বিভিন্ন ভাড়াটিয়ারা ভাড়া নিয়ে বাসায় থেকেছেন। কোনোদিন বাচ্চু ভুল করে বলেনি সে ওখানে জমি পায় বা তার বাবার নামে দলিল আছে। কাজী আব্দুস সামাদ যখন সখীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজেরা বেগমের দখলে থাকা অবস্থায়ও বাচ্চু কোনোদিন
জমির মালিকানা দাবি করেনি। এখন তাকে 5 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তার বাবার নামে দলিল আছে মর্মে মালিকানা দাবি করছে। আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, যদি ফজলুল হক বাচ্চুর বাবার নামে দলিল থেকে থাকতো তাহলে কেন সে মাসুদ চেয়ারম্যানের কাছ থেকে জমি আবার বায়না করে আনবে? সখীপুরের প্রত্যেকটি মানুষ জানেন ফজলুল হক বাচ্চু একজন চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ। সখীপুর পৌরসভার 8 নং ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে কেউ জমি ক্রয় বিক্রয় করতে গেলেই তার চাঁদাবাজ সিন্ডিকেটকে চাঁদা দিতে হয়। শুনেছি ইব্রাহিম নামের একজন ভেন্ডারকে দিয়ে জাল ভুয়া কাগজপত্র তৈরি করে একের পর এক জমি, বাসাবাড়ি দখলসহ নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতন করে আসছে এই বাচ্চু ও তার বাহিনী। সখীপুর থানায় তার নামে অন্তত 8টি মামলা ও একাধিক জিডি রয়েছে। সখীপুর পৌরসভার 8 নং ওয়ার্ডে তার বিশাল সন্ত্রাসী বাহিনী রয়েছে, যার কারণে কোনো মানুষ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে চাই, আমার উপর হামলা হওয়ার পর আমি সখীপুর থানায় মামলা দায়ের করলেও পুলিশ অজ্ঞাত কারণে আসামি গ্রেপ্তারের নামে বারবার আইওয়াস করেছে বলে আমার কাছে মনে হয়। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আপনারা জানেন আমি সখীপুর প্রেস ক্লাব এবং সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। আমি বিশ্বাস করি বণিক সমিতির সাবেক সভাপতি খলিলুর রহমান সাহেব ইচ্ছে করলে বিষয়টি খুব সহজেই সমাধান করতে পারেন বলে আমার বিশ্বাস। আমি অত্যন্ত নিরুপায় হয়ে আপনাদের সকলের কাছে, বিশেষ করে সখীপুর বাসাইলের মাননীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন সখীপুরে কোনো চাঁদাবাজ, দখলবাজ থাকতে পারবে না। আপনার কথার প্রতিফলন দেখতে চাই। আমি আপনার সহযোগিতা চাই। আমার বাসায় আমার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও টাঙ্গাইলের পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। এছাড়া ওই ভূমিদস্যু চাঁদাবাজ ফজলুল হক বাচ্চু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যে কোনো সময় আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে। আমি আপনাদের কাছে আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা চাই, বসবাসের নিরাপত্তা চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও প্রিয় সখীপুরবাসী, সর্বোপরি এই সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজ ফজলুল হক বাচ্চুর কাছে আমার মতো আরও অনেকে চাঁদা ও সন্ত্রাসী হামলাসহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারাই সিদ্ধান্ত নেবেন ফজলুল হক বাচ্চুর মতো চাঁদাবাজদের হাতে সখীপুরের মানুষ জিম্মি থাকবে কিনা। পরিশেষে আবারও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই ফজলুল হক বাচ্চুকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমি মানববন্ধন সহ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি যা করার আমি পদক্ষেপ নেব। আমি চাই যে ফজলুল হক বাচ্চুকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ফজলুল হক বাচ্চুর মতো লোক কখনোই এই সখীপুর পৌরসভায় বসবাস করে, সে বহিরাগত, সে এখানে স্থায়ী না, এসে আমাদের উপর যেভাবে সে নির্যাতন জুলুম করছে, আমি এর প্রতিকার চাই। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।